এই মুহূর্তের বড় খবর, হিন্দুদের ওপর লাগাতার হামলা তো চলছিল, এবার ভারতে আসতেও বাধা দেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে বেনাপোলেই ইসকনের সন্ন্যাসীদের বাধা দেওয়া হচ্ছে, সেখানে আটকে দেওয়া হচ্ছে তাদের। একের পর এক সন্ন্যাসী গ্রেফতার, ভারতে আসতেও তাদের বাধা দেওয়া হচ্ছে। দুদিনে ইসকনের মোট 63 জন সন্ন্যাসীকে ভারতে আসতে বাধা দেওয়া হয়েছে। সীমান্তের ওপারে বেনাপোলেই আটকে দিয়েছে বাংলাদেশ। গতকাল 54 জন এবং আজ 9 জন, মোট 63 জন ইসকনের সন্ন্যাসী যাদের এপারে আসতে বাধা দিচ্ছে বাংলাদেশ প্রশাসন। ফলে বুঝতে পারছে যে পরিস্থিতি উদ্বেগজনক হতে হতে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। যে সন্ন্যাসীরা ভারতে আসার চেষ্টা করছেন সীমান্ত দিয়ে, সে বেনাপোলে তাদের আটকে দেওয়া হয়েছে। দুদিনে মোট 63 জন ইসকনের সন্ন্যাসীকে ভারতে আসতে বাধা দিয়েছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন। বেনাপোলেই তাদের আটকে দেওয়া হয়েছে। একের পর এক সন্ন্যাসীকে শুধু গ্রেফতার করা হচ্ছে তা নয়, এমনকি যারা ইসকনের সন্ন্যাসীরা রয়েছেন, যারা ভারতে আসতে চাইছেন, তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে, তাদেরকেও সীমান্তে আটকে দেওয়া হয়েছে। মোট 63 জন সন্ন্যাসীকে আটকে দেওয়া হয়েছে, যার মধ্যে গতকাল 54 জনকে এবং আজ 9 জন ইসকনের সন্ন্যাসীকে এপারে আসতে বাধা দেওয়া হচ্ছে। আমি যদি সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে রাখি, একের পর এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস তার সচিবকে গ্রেফতার করা হয়েছে, আরও 3 জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। মহিলা সাংবাদিক, তাকেও পর্যন্ত হেনস্থা করেছে কট্টরপন্থীরা। যে বাঙালি, যে এদেশের বাসিন্দা, এই রাজ্যের বাসিন্দা, ঢাকায় গিয়েছেন, তাকে ছুরি ইট নিয়ে হামলা করা হয়েছে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে এবং সন্ন্যাসীদের পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রাজশ্রী, এই প্রতিদিন যেটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটুকু যদি সামনে রাখা যায় তাহলে উন্নতির লেশ মাত্র নেই, ক্রমশ অবনতির দিকে, আরো খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। রাজশ্রী। শুভ্রজিৎ, আমি প্রথমে বলবো যে ইসকনের প্রতি যে ধরনের ভূমিকা বাংলাদেশ সরকার নিচ্ছে, তাতে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়ে বাংলাদেশ সরকারকে দায়িত্ব দিয়েছিল নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার। সেই নির্দেশ পালন তো দূরস্থান, তার বদলে ইসকনের প্রতি প্রত্যেক দিন বাংলাদেশ সরকারের প্রত্যেকটা পদক্ষেপ বলে দিচ্ছে পরিষ্কারভাবে যে কঠোর থেকে কঠোরতর অবস্থানের দিকে ইসকনের প্রতি বাংলাদেশ সরকার চলেছে। অর্থাৎ তুমি দেখো, প্রথম চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হয়েছিল অক্টোবর মাসে, কিন্তু আচমকাই গত মঙ্গলবার নভেম্বর মাসে এসে তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে তাকে জেলে পাঠানো হলো। তার জেল যাওয়া নিয়ে যে গন্ডগোল হলো, যে পরিস্থিতি তৈরি হলো, সেখানে একজন আইনজীবী খুন হলেন এবং তার দায়ে ইসকনের ওপরে দিয়ে তাদের বিরুদ্ধে ইসকন মৌলবাদী সংগঠন বলে একটা মামলা হলো হাইকোর্টে। হাইকোর্ট সেটা খারিজ করে দিল। কিন্তু তারপরে কি হলো, চিন্ময় দাসের সঙ্গে আরও তার 3 জন ব্রহ্মচারী সন্ন্যাসী তারা গ্রেপ্তার হলেন। একের পর এক গ্রেপ্তার হচ্ছে। 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো এবং তারপরে বাংলাদেশ থেকে ভারতগামী ইসকনের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ন্যাসী এমন 63 জনকে বর্ডারে অর্থাৎ সীমান্তে আটকে দেওয়া হলো। তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। কি বলা হচ্ছে, তাদের সন্দেহভাজন গতিবিধি, পেট্রাপোল সীমান্তে যে বাংলাদেশ পুলিশ রয়েছে তারা আটকে তাদেরকে ফেরত পাঠাচ্ছে। ইসকনের সন্ন্যাসীরা বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন, কারণ তারা নিরাপদ মনে করছেন না, সেই কারণে তারা চলে আসছিলেন। কিন্তু তাদের মধ্যে 63 জনকে গত দুদিনে আটকে দেওয়া হলো। অর্থাৎ তার মানে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা পদক্ষেপ ইসকনের বিরুদ্ধে, ইসকনের প্রতি প্রত্যেকটা পদক্ষেপ বোঝাচ্ছে যে ইসকনের প্রতি তারা কঠোর মনোভাব নিচ্ছেন। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বলেছিলেন এ বিষয়ে কোনো আলোচনা সরকারে হয়নি। কিন্তু ইসকনের প্রতি যে আচরণ বাংলাদেশ সরকার করছে, প্রশাসন যে পদক্ষেপ নিচ্ছে, তাতে কিন্তু পরিষ্কার যে ক্রমশ ইসকনের প্রতি একটা কঠোর থেকে কঠোরতর মনোভাব বাংলাদেশ সরকারের প্রতিফলিত হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, তারপরে আরও 3 জন সন্ন্যাসীর গ্রেপ্তারি, 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং এখন ভারতে আসতে ইচ্ছুক সন্ন্যাসীদেরকে সীমান্তে আটকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো। এইগুলো কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করছে, যা থেকে পরিষ্কারভাবেই বাংলাদেশ সরকারের
অনুভূতিটা ইসকনের প্রতি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশ, আমি রাজস্বী এইখানে দর্শকদের স্মরণ করিয়ে দেব, এই বাংলাদেশ সরকারের মুখপাত্রই কয়েকদিন আগেই বলেছিলেন যে ব্যক্তির অপরাধের সঙ্গে সংগঠনকে কখনো তারা এক করে দেখেন না, কিন্তু ইসকনের প্রতি বাংলাদেশ সরকারের কি অবস্থান এই একের পর এক পদক্ষেপ থেকে সেটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র ইসকনের সন্ন্যাসীদের গ্রেফতার করে ক্ষান্ত থাকছে না বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ সরকার। 63 জন ইসকনের সন্ন্যাসী যারা এই রাজ্যে এই দেশে আসতে চাইছেন তাদেরকে পর্যন্ত বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হয়েছে। আর এইভাবে হিন্দুদের প্রতি, ইসকনের সন্ন্যাসীদের প্রতি যেরকম মনোভাব, যেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকার চলছে, তার প্রতিবাদ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি এক এক করে সেই ছবি আপনাদের সামনে রাখবো।